ইসরায়েলের গোপন অভিযান ফাঁস। মধ্যপ্রাচ্যের দাবানল এবার ছড়িয়ে পড়েছে এক নতুন পর্যায়ে। ইরান দাবি করেছে, যারা গত জুনে তেহরানের আকাশে হামলা করেছিল সেই ইসরায়েলি পাইলটদের মুখোশ আজ ছিঁড়ে গেছে। নাম পরিচয় থেকে ঘাঁটির ঠিকানা সব ইরানের হাতে। আর এই ফাঁস হওয়া তথ্যের পর শুরু হয়েছে প্রতিশোধের আগুন, যা জ্বলছে সরাসরি ইসরায়েলের মাটিতে। এই প্রকাশ্যে চ্যালেঞ্জ শুধু গোয়েন্দা সাফল্য নয়, যেন পাল্টে দিচ্ছে যুদ্ধের নিয়ম। ইরানের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল তাতে অংশ নেওয়া ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের সম্পূর্ণ পরিচয় তারা উন্মোচন করতে সক্ষম হয়েছে। এরা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে এবং আগের অপরাধে তাদের সংশ্লিষ্টতার সব তথ্য এখন ইরানের হাতে আছে বলে জানানো হয়েছে। ২রা আগস্ট ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বড় ধরনের গোয়েন্দা সাফল্যের খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনগুলোতে জানানো হয়, ইসরায়েল এসব সামরিক সদস্যদের পরিচয় লুকাতে কঠোর চেষ্টা করেছে, টেলিভিশনে তাদের মুখ ঝাপসা করে দেখানোর মতো পদক্ষেপ নিয়েছে। তবুও ইরান এই বাধা ভেঙে তাদের পরিচয়, ঠিকানা, ইউনিট, ঘাঁটির অবস্থান সহ অতীত কর্মকাণ্ড বের করতে পেরেছে। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা কৌশলের এই সফলতা ইসরায়েলি সেনা সদস্যদের গোপন রাখার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। ইরান জানিয়েছে, তারা এরই মধ্যে কয়েকজন পাইলটদের পরিচয় প্রকাশ করেছে। এদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন 119 বা ব্যাট স্কোয়াড্রনের ডেপুটি কমান্ডার মেজর ইয়ারেল অ্যাশ এবং তার স্বামী বার প্রিন্স। মেজর অ্যাশ সম্পর্কে বলা হয়েছে, তিনি ইসরায়েলি পাইলট মেজর শিমন অ্যাশের নাতনি। শিমন অ্যাশ ১৯৭৩ সালে ইয়াম কিপুরের যুদ্ধে নিখোঁজ হয়েছিলেন। ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এক ইরানি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা সংস্থা এখন উপগ্রহ চিত্রের মাধ্যমে ইসরায়েলি সামরিক সদস্যদের বাসস্থানও শনাক্ত করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মেজর ইয়ারেল অ্যাশ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ইহুদিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান। জবাবে ইরানি চ্যানেলের প্রতিবেদনে মন্তব্য করা হয়, এখন সে নিজেই আর নিরাপদ নয়। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই তথ্য ফাঁস হওয়ায় পৃথিবীর কোথাও তারা আর নিরাপদ নয়। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইসরায়েলি সেনা সদস্যদের অবস্থান, সরঞ্জাম এবং গতিবিধির তথ্য এখন ইরানের হাতে। এর ফলে ভবিষ্যতে প্রয়োজনে প্রতিশোধে নিতে কৌশলগত সুবিধা পাবে ইরান। ইরান জানিয়েছে, তাদের এই তথ্যভিত্তিক গোয়েন্দা অভিযানের কিছু প্রতিক্রিয়া এরই মধ্যেই শুরু হয়েছে। কিছু ইসরায়েলি সেনার বাসভবনে হামলা চালানো হয়েছে। এক প্রতিবেদনে দেখানো হয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় শহর ইয়াভনে এক সেনার বাড়িতে ইরানি হামলার পর কি ক্ষতি হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাদের কিছু বাসস্থান ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এই প্রতিশোধমূলক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী অন্তত 22 দফা হামলা চালায় ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোতে। ইসরায়েলের পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল। এর ফলেই ইসরায়েল মাত্র 12 দিনেই যুদ্ধবিরতির অনুরোধ জানায়। ইরান যখন সেনাদের বাড়িতে হামলা শুরু করে, তখন ইসরায়েল তাদের স্কুলের মতো বেসামরিক স্থাপনায় সরিয়ে নেয়। উদ্দেশ্য ছিল, পরে এসব স্থানে হামলা হলে ইরানকে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা যাবে। ইরানি গোয়েন্দাদের দাবি, এই স্থানান্তরের উদ্দেশ্য ছিল হামলার পর ইরানকে দোষারোপ করা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত যা প্রকাশ করা হয়েছে তা কেবল একটি উদাহরণ মাত্র। এ ধরনের গোপন তথ্য প্রকাশ অব্যাহত থাকবে। ইরানের এই গোয়েন্দা প্রতিবেদন ইরান ইসরায়েল দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তথ্য ফাঁস এবং সরাসরি ব্যক্তিকে টার্গেট করা যুদ্ধের ধরনেরই পরিবর্তন আনছে। একই সঙ্গে একটি ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা ও ইরানের সাইবার সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। এই লড়াই আর শুধু সীমান্তে বন্দুকযুদ্ধ নয়, এখন লক্ষ্য ব্যক্তি, টার্গেট তাদের বাড়ি, যারা ইরানের ওপর আগুন নামিয়েছে। প্রশ্ন উঠছে, এই তথ্যযুদ্ধের পর্ব কি মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে নতুন এক ভয়াবহ রণক্ষেত্রে? ইরান ইসরায়েলের এই প্রতিশোধ খেলা কোথায় গিয়ে থামবে, নাকি এটাই আগামী দিনের যুদ্ধের নতুন সংজ্ঞা? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।